সালামু আলাইকুম, কেমন আছেন? আমি মাসুদ আলম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি পাইথন বিগিনিং টু অ্যাডভান্স উইথ ব্লকচেইন, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স কোর্সে আজকের দ্বিতীয় ক্লাসে। আজকে আমরা শিখব পাইথন কি জিনিস, কেন পাইথন নাম দেওয়া হলো সেটা শিখব, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কী কী করা যায় সেটা শিখব, পাইথন শেখার আগে কোন বিষয় আমার জানা অপরিহার্য সেটা শিখব, এবং পাইথন কিভাবে ইনস্টল করতে হয় এবং কোড করতে হয় এই বিষয়গুলো আজকে আমরা শিখে ফেলবো। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা জানবো পাইথন কি, হোয়াট ইজ পাইথন। সহজ ভাষায় বললে পাইথনকে বলা হয় একটা শক্তিশালী হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড এবং ডাইনামিক কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা গুইডো ভ্যান রাসম 1980 সালে, যিনি একজন ডাচ প্রোগ্রামার ছিলেন, প্রথম এটি ডিজাইন করেন এবং 1991 সালের ফেব্রুয়ারিতে তিনি প্রথম এটি প্রকাশ করেন। মূলত 1980-র দশকে পরে গুইডো ভ্যান রাসম, এটাকে বলা গুইডো ভ্যান রাসম, আপনারা যদি উইকিপিডিয়াতে গিয়ে সার্চ দেন তার বিস্তারিত পেয়ে যাবেন। গুইডো ভ্যান রাসম যখন আমিবা ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম গ্রুপের সাথে কাজ করছিলেন, তখন তিনি এবিসি একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যার সিনট্যাক্স খুবই সহজ এবং বোধগম্য ছিল, এর মতো একটা ইন্টারপ্রেটেড ভাষা ব্যবহার করতে চাইলেন যা আমিবা সিস্টেম কলকে অ্যাক্সেস করতে পারবে। তাই তিনি নতুন একটি ভাষা তৈরির সিদ্ধান্ত নিলেন, যেটা হবে সম্প্রসারণযোগ্য, কন্টিনিউয়াস সম্প্রসারণ হবে। এটাকে কেন্দ্র করে নতুন একটি ভাষা সূত্রপাত হলো, পরবর্তী এটার নাম রাখা হলো পাইথন। বলা যায় পাইথন ল্যাঙ্গুয়েজটি গঠনশৈলী যেমন এক অনন্য, একইভাবে এর প্রকাশভঙ্গি অসাধারণ। চমৎকার এই ল্যাঙ্গুয়েজটি বর্তমানে যত টেকনোলজি আছে, বিশেষ করে ওয়েব, ডেস্কটপ, মোবাইল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্টিফিক কম্পিউটিং কিংবা মেশিন লার্নিং এবং নেটওয়ার্কিং সহ সর্বত্র ব্যবহার হচ্ছে। আর তাই তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আজকে স্কুল লেভেল, কলেজ লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল সহ সব ধরনের মানুষের মন জয় করে নিয়েছে। পাইথন কেন নাম? মূলত হয় পাইথন, হ্যাঁ, মানে এই নামটা কেন পাইথনটা আসলো, মূলত 70 দশকে ভ্যান রাসম বিবিসি এর একটা ছিল মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস কমেডি, হ্যাঁ, এটা একটা সিরিজ কমেডি ছিল। উনি অত্যন্ত ভক্ত ছিলেন ওটার, ওই ভক্ত থেকে এটার নাম রাখেন উনি পাইথন, অন্য কোনো খারাপ উদ্দেশ্য। যদিও অনেকে ব্যাখ্যা করে পাইথন রাখছে এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজকে খেয়ে ফেলবে, বাকি সব ল্যাঙ্গুয়েজগুলো এর প্যাডের ভিতরে চলে যাবে, না, এগুলো কোনো কথা নেই। মূলত উনি, ওনার ফ্যাশন ছিল, উনি ভক্ত ছিল মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস এই কমেডি সিরিজের, সেখান থেকে উনি নামটা রাখে পাইথন। তাহলে প্রশ্ন হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করা যায়? এই বর্তমানে বহুল আলোচিত এবং ভবিষ্যতের প্রযুক্তিভিত্তিক ডেটা সায়েন্স যেটা আমরা বলি এবং মেশিন লার্নিং, সর্বোপরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চাইলে পাইথন হতে পারে নির্দ্বিধায় আপনার প্রথম পছন্দের একটা প্ল্যাটফর্ম। কারণ এটা যেমন সিকিট লার্ন একটা লাইব্রেরি আছে, তারপরে দিয়ে হচ্ছে একইভাবে এটা যেমন নামপি একটা অ্যারে আছে, একইভাবে এর একটা প্যাকেজ আছে, একইভাবে পান্ডাস নামে একটা ডেটা ফ্রেম লাইব্রেরি আছে, এরকম বহু লাইব্রেরি আছে যেটা দিয়ে পাইথন দিয়ে অসাধারণ সব কাজগুলো করা যায়। এর ছাড়াও এর যেমন আছে ডিজাঙ্গো, ফ্ল্যাক্স, টর্নেডোর মতো বিভিন্ন দারুণ সব ফ্রেমওয়ার্ক, সেগুলো দিয়ে আপনি বিভিন্ন রকম ওয়েব সফটওয়্যার ডেভেলপ করতে পারেন। আবার আমি যদি সংক্ষেপে বলি, এর অসাম যে প্যাকেজগুলো আমরা সবসময়, যেমন সাইপাই, একটা হচ্ছে সাইপাই, তারপর যে হচ্ছে সিকিট একটা আছে, এরপর হচ্ছে নামপি একটা আছে, পাইথন নামপি, এগুলো হচ্ছে প্যাকেজ লাইব্রেরি। নামপি আছে বিশেষ করে পাইথনের অ্যারে হ্যান্ডেলিংয়ের জন্য, তারপর যে হচ্ছে পান্ডাস আছে, সিকিট লার্ন একটা আছে, সিকিট লার্ন SCIKIT, এটা হচ্ছে মেশিন লার্নিংয়ের একটা লাইব্রেরি। তারপর হচ্ছে নামপি, হচ্ছে পাইথনের নামপি এবং পান্ডাস, এই দুইটা দিয়ে মূলত ডেটা ফ্রেম লাইব্রেরি বলা হয়। এগুলো দিয়ে আপনি যে কোনো ডেটা ক্যালকুলেশন করতে পারেন, সিকিট লার্ন দিয়ে মেশিন লার্নিং করতে পারেন। ম্যাটপ্লটলিব আছে। এছাড়াও আপনি ওয়েব ডেভেলপমেন্টের জন্য আছে ডিজাঙ্গো, আমি যদি বলি ডিজাঙ্গো আছে, ফ্ল্যাক্স আছে, এটা খুবই পপুলার ডিজাঙ্গো, ফ্ল্যাক্স, এবং টর্নাডো আছে, ইত্যাদি ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন। এছাড়াও আপনি যদি ডেস্কটপ সফটওয়্যার তৈরি করতে চান পাইথন দিয়ে, এগুলো হচ্ছে ডেটা সায়েন্সের জন্য, ডেটা সায়েন্স বলি, ডেটা সায়েন্স লাইভ প্যাকেজ,
অ্যান্ড মেশিন লার্নিং এরকে প্যাকেজ বা লাইব্রেরি বলতে পারেন। ফ্রেমওয়ার্কগুলো আছে, এগুলো ওয়েব ফ্রেমওয়ার্ক। তারপর দিয়ে হচ্ছে আবার যদি আপনি ডেস্কটপ সফটওয়্যার তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি নিতে পারেন হচ্ছে ডেস্কটপ সফটওয়্যার, পাইকিউটি, টেক ইন্টার, এগুলো রয়েছে। আবার তো কিবি আছে। আবার আপনি যদি গেম ডেভেলপ করতে চান, ফর গেম ডেভেলপমেন্ট, তাহলে কি আছে গেম ডেভেলপমেন্টের জন্য? পাই গেম আছে। আবার যদি আইওটি করতে চান, ইন্টারনেট অফ থিংস যেটাকে আমরা বলি, ইন্টারনেট অফ থিংস, এটাকে সংক্ষেপে আইওটি। এই কাজগুলো যদি করতে চান তাহলে আপনাকে যেমন হচ্ছে রাসপিবিআরওয়াই পাই, আরপিআই এটাকে বলা হয়, আরপিআই বলা হয়, অথবা জিপিআইও এর মতো হার্ডওয়্যার প্ল্যাটফর্ম রয়েছে। এছাড়াও যেমন হচ্ছে মজিলা, রেডিট, ইনস্টাগ্রাম, পিবিএস, ড্রপবক্স, গুগল সার্চ দিয়ে এগুলো সব কিছু পাইথন দিয়ে তৈরি করা। তাহলে প্রশ্ন হচ্ছে পাইথন শেখার আগে আপনাকে কি জানতে হবে? পাইথন শেখার আগে আপনাকে কম্পিউটার প্রোগ্রামিং কি জিনিস এটা একটু জানা উচিত। তারপর দিয়ে হচ্ছে ওয়েব কি জিনিস সেটা জানা উচিত, ইন্টারনেট কি জিনিস, ডেটাবেস, মাইসিকুয়াল, একটু এগুলো জানা ভালো। এছাড়াও HTML CSSটা নট অনলি পাইথন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে এগুলো জেনে থাকা ভালো আর কি। তো পাইথন কীভাবে ইনস্টল করবেন, আপনি যদি একদম বিগিনার হন তাহলে আমি বলবো হচ্ছে আপনি python.com চলে যাবেন, python.org সরি, .com একজন নিয়ে রাখছে, ডাউনলোড দিবেন এবং লেটেস্ট ফর উইন্ডোজ। আর আপনি যদি ম্যাক হন ম্যাকেরটা ডাউনলোড করবেন। তারপরে যে আপনি যদি লিনাক্স হন যেটা আপনার সোর্স কোড নিয়ে নিতে পারেন। আমরা তো যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি, আপনি উইন্ডোজটা লেটেস্ট ভার্সন 3.11 এটা ডাউনলোড করে নিতে পারেন। এবং ডাউনলোড করলে আপনি এটাকে আমার আগের যেটা আছে আমি সেটাকে যদি করে দিই, ধরুন কন্ট্রোল প্যানেল, এটাকে আমি এটাকে একটু আনস্টল করে রাখি, পাইথন যেমন আমার 3.10 পর্যন্ত আছে, রাইট? সো আমার 11 ইনস্টল হবে। পাইথন লঞ্চারও আছে। সো আমি পাইথন 3.11 ডাউনলোড করলাম। হ্যাঁ, এগুলো কি চেঞ্জগুলো হয়েছে সেখানে আছে, নতুন কি কি আসছে সেটা আসছে। দেন হচ্ছে ফাইনালি ডাউনলোড করবেন, ডাউনলোড, রিলিজ ডেট এবং চ্যানেল চেঞ্জেস, টাইপিং, কীভাবে সোর্স রিলিজ ফাইলসগুলো আর কি। তো টার্বেল, আর আমি বলবো হচ্ছে রিকমেন্ডেড আপনার জন্য হচ্ছে 64 বিট। ওকে, তো এটা আপনার ডেস্কটপে রাখতে পারেন আপাতত, বা আমাদের ডাউনলোডসে রাখতে পারি। সেভ হয়ে গেল। হওয়ার পরে এটাকে ইনস্টল দিবেন। নেক্সট আসলে কিছু করা লাগে না, রান, ইনস্টল নাও হবে। ইনক্লুড এটার পিপ, আইডিএলি সহ ইচ অ্যান্ড এভরিথিং আপনি ইনস্টল হয়ে যাবে আর কি, এরকম কিছু একটা। ইয়েস, আপনার ইনস্টল হচ্ছে লেটেস্ট ভার্সন, এবং ওর সাথে ওর আইডিএলই একটা এডিটর থাকে, সেটা ইনস্টল হয়ে যাবে, পিপ ইনস্টল হয়ে যাবে, ডকুমেন্টেশন ইনস্টল হয়ে যাবে। আপনি কাস্টম দিলে কেউ সিলেক্ট করে রাখতো, আমি যদি কাস্টম দিই নাই, সো এগুলো অটোমেটিকলি আমার সিলেক্টেড আছে এবং ইনস্টল হয়ে যাবে। একটু সময় লাগবে, 1-2 মিনিট সময় লাগবে, ডিপেন্ডস অন আপনার কম্পিউটার পারফরমেন্স, রাইট? তো এই তো, আর কিছু করা লাগে না। এরপরে হচ্ছে আপনি যদি সিম্পলি আপনার
এডিট ইতে যান, যেহেতু আমার আগে থেকে পাইথন আছে, আমি একটা ইনস্টল হতে থাকুক এবং একটা সিএমডিতে লিখি পাইথন। দেখেন কত সহজ, আমি জাস্ট লিখবো পাইথন। হ্যাঁ, এই পাইথন এনভায়রনমেন্ট চলে আসছে, আমি বললাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। দেখেন আমার হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, এভাবে আউটপুট চলে আসবে। সো এইভাবে আপনি ইনস্টল করতে, রান করে করে আপনি কোডগুলো করতে পারেন। পাইথনের ফার্স্ট কোড আমরা লিখে ফেললাম, অথবা আপনি যদি বিল্ট ইন এডিটর যেটা আছে IDLE, এটাতে আমার যেটা আগের ভার্সনের, এই যে লেটেস্টেরও আছে, আগেরও আছে, অ্যাজ ইউ উইশ, আপনি যেটা নিতে চান। যেটা ইনস্টল শেষ হয় নাই, আমি লেটেস্টটা নিয়ে নিছি। কি বললো, সাকসেসফুল, রাইট, সব কিছু দিয়ে দিছে। Change the machine configuration to allow program, include Python to bypass 268 max path limitation. আমি ডিসেবল করে নিলাম এটাকে, ব্যাস, ওকে। তো এখন এই আইডিয়ালিতেও আপনি কোড করতে পারেন। যখন আমি লিখলাম প্রিন্ট এটা কমন লাইনের মতোই, হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে আপনি কোড করতে পারেন। আর একটা হচ্ছে এখান থেকে আপনি ফাইল নিতে পারেন, নতুন ফাইল রান করতে পারেন। এক্সিস্টিং কোনো ফাইল থাকলে ওপেন ফাইল করে আপনি ফাইলটাকে রান করতে পারেন। এটা একটা সময় নিচ্ছে। অথবা নিউ ফাইল নিতে পারেন। এখানে একটা এডিটরের যা যা দরকার, হ্যাঁ, এটা ওপেন আসার পর সে ধরেন আমার এখানে ই ড্রাইভে কিছু সি ই ড্রাইভ পাইথন, তারপরে পাইথন আমি বললাম সে হ্যালো ফাইল, এটা রান করলাম, এই যে দেখছেন। সো এইভাবে আপনি নতুন নতুন ফাইলগুলোকে আইডিয়ালি দিয়ে ওপেন করতে পারেন এবং রান করতে পারেন। আর অবশ্যই পাইথন ফাইলটা .py আপনাকে সেভ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যেমন আমার প্রত্যেকটা এটাকে যদি আমি সেভ করি, ফাইল সেভ অ্যাজ, আমি এটাকে করলাম হচ্ছে যে কোনো জায়গায়, এটা অন্য যে কোনো সার্ভার এনভায়রনমেন্ট test.py, test.py দিলাম, ওই তো এটা হয়ে গেল। সো এইটাকে আমি এখন ক্লোজ করে দিতে পারি, আমি আবার রান করতে পারি আইডিয়ালি। যেহেতু আমার এখানে পাইথন অনেকগুলো ভার্সন, আইডিয়ালি অনেকগুলো ভার্সন আছে। সো আমি ওপেন দিলাম, ওপেন দেওয়ার পরে আমার ডেস্কটপে রাখছিলাম, টেস্টে রাখছিলাম, পাই ওপেন করলাম, এই যে দেখেন এটা আমার আউটপুট এটা ছিল। আমি এখন বললাম আবার, এবার প্রতিটা রান করতে পারেন, রান মডিউল, এই যে ইনভ্যালিড সিনট্যাক্স, কারণ এটা আমার তো অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, এই জন্য এগুলো আমার জন্য ইনভ্যালিড দিচ্ছে। সো এটা একটা হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে যেমন আমি এখানে আবার নতুন এডিটর নিতে পারি নিউ দিয়ে, সো নিউ এডিটর আপনি লিখতে পারেন। আর আমি সাজেস্ট করব হচ্ছে আপনি আইডিয়ালিতে করার দরকার নেই, আপনি সিএমডিতেও করতে পারেন। হ্যাঁ, সিএমডিতে তো আমরা দেখালামই। আর সবচেয়ে বেটার হচ্ছে আপনি তুলনামূলক যেহেতু শুরু করতেছেন, আপনি যদি ভিএস কোড অথবা পাইচার্ম এগুলো থাকে ব্যবহার করতে পারেন, অথবা আপনি মোটামুটি বিগিনারদের জন্য আমি সাজেস্ট করবো যে থর্নিটাকে ব্যবহার করার জন্য। থর্নিটা কোথায় আছে, থর্নিটা এখান থেকে নেবেন, থর্নি এটা একটা পাইথনের আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা ডাউনলোড করবেন উইন্ডোজেরটা এবং নেক্সট দিয়ে ইনস্টল করে যাবেন, দেন আমার মতো করে রান করবেন। যেটা আমরা অলরেডি রান করতেছিলাম, রাইট, এটা আমি সেভ করব, আমি এটাকেই রান করব। আমি এখানে টেস্ট ইন্ট্রো .py নাম দিলাম, আর এখানে কমেন্টসের বাইরে আমি এটাকে লিখলাম প্রিন্ট হ্যালো বাংলাদেশ। ওকে, তো এখন F5 দিলে আমার থর্নিতে এই আউটপুটটা চলে আসছে। সো আমি আবার একটা লাইন লিখবো, প্রিন্ট হ্যালো ইন্ডিয়া
আবার F5 দিব, এই যে হ্যালো ইন্ডিয়া দুইটাই আমার আসছে। সো থনিটা মোর ইউজেবল। আমি আপনাদের এই পুরো কোর্স জুড়েই থনিতেই কোড করব এবং পরবর্তী রিজাঙ্গোতে গিয়ে আমি ভিএস করে আপনাদেরকে কোডগুলো দেখাবো। সো এটাই হচ্ছে আমাদের আজকের পর্বে। তো বন্ধুরা, এই কোর্সের পরবর্তী ভিডিওগুলো পেতে চোখ রাখুন আমাদের W3 প্রোগ্রামার্স ফেসবুক পেজ অথবা গ্রুপে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল W3 প্রোগ্রামার্স -লাইভ চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অচিরে আমি আবার আসছি এই কোর্সের পরবর্তী ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।